তোমার দেখা পাওয়ার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়া 3 দিন পড়েছিলাম না মালিক, সেখানেও গিয়া পাইলাই। ওই উজানের দরবারে গিয়া 3 দিন পড়েছিলাম, তাও তোমারে পাইলাই। চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়া 3 দিন ময়দানে পড়েছিলাম, না না সেখানেও পাইলাম। যখন কোথাও পাই না, রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজটারে বিছাইয়া আমি নামাজে দাঁড়াইয়া গেছি। মালিক না জানি তোমার দেখা পাই, তোমার দেখা পাই না মালিক, সেখানেও গিয়ে তোমার দেখা পাইলে। এত ঘুরেও যখন তোমার দেখা পাই নাই, আল্লাহ আজকে কি তুমি আমাদের দেখা দিবা না? আমার মালিক ডাক দিয়া বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি কর, আমি এই বান্দাগুলোরে আর ঘুরাইতে পারবো না। এই বান্দাগুলোরে অনেক ঘুরাইছি, এই বান্দাগুলোরে আর আমি আল্লাহ ঘোরাবো না। আমি আল্লাহর নূরের পর্দাগুলো খুইলা দে। ফেরেশতাদেরকে বলার সাথে সাথে আমার আল্লাহর ফেরেশতারা নূরের পর্দাগুলো একটা একটা করে টাস 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 করে সরাইয়া দিবে। আহারে আমার মালিক রে, বান্দা সরাসরি আমার মালিক রে দেখতে পাবে। আমার মালিকের দিদার কত সুন্দর। আমার মালিকের দিকে তাকাইয়া থাকবে বান্দা, 70,000 বছর চলে যাবে। 1000 বছরের মধ্যে বান্দা চোখের পলকটুকু পর্যন্ত ফেলবে না। আর দুনিয়ার মুসলমান, কোথায় যাও, কই ভাগো, কোন দুনিয়ার পেছনে লাগছে? আমার মালিক রে কিছু না, আমার মালিক রে কিছু না, আমার আল্লাহ রে কিছু না। ওই মালিক রে মোহাব্বত করে বন্ধু তুমি কি রোজা রাখতে পারবা না? মাথায় কি টুপি লাগাইতে পারবা না? আর কি শয়তানের রাস্তায় চলবা না? এই ওয়াদা করতে পারবা না? আরে কলিজার টুকরা যুবক, নিজের গুনাহের কথা স্মরণ